আলাইকুম। নীলা কে? এই তো নীলামা বসে আছে। তা আপনারা এ সময়? জামান সাহেব মৃত্যুর আগে ওসিয়তনামা করে গেছেন নীলার নামে। তাতে তার একমাত্র কন্যা নীলা সম্পূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হবে। তবে 18 বছরের আগে যদি নীলার মৃত্যু হয়, তাতে সমস্ত বিষয় সম্পত্তি ট্রাস্টের অধীনে চলে যাবে এবং 18 বছর পূর্ণ হলে সকল মিল, ফ্যাক্টরি, ব্যাংকিং লেনদেন, যাবতীয় কাজ নীলার স্বাক্ষরে এবং অনুমতিতেই হবে। এখন থেকে 18 বছর পর্যন্ত মিল, বাড়ি, গাড়ি, যাবতীয় কাজ নীলার অনুমোদিত ব্যক্তি ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে কাজ করে যাবেন। চাচি সব দেখাশোনা করবেন। নীলামা, সই করো। আজ চলি রাজ সাহেব, আমি কালই এই দলিল আদালতে পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান, তুমি কোন বিপদে ফেলে গেলে? তোমাকে যারা খুন করেছে তাদেরকে আমি... তারা আমার বাবাকে খুন করেছে। বলো, তারা আমার বাবার খুনি। খুনি একজন শ্রমিক। রমজান আমাদের মিলের একজন শ্রমিক। আমি তাকে শেষ করে ফেলবো। তোকে শেষ করতে হবে না মা, সে এখন জেলের ভাত খাচ্ছে। মনে রাখিস, সামান্য 100 টাকার জন্য শ্রমিকদের সাথে তোর বাবার গন্ডগোল। ওই ছোট লোক শ্রমিকদের লিডার রমজান তোর বাবাকে খুন করেছে। আজ তুই তোর বাবার ছবি ছুঁয়ে কসম খা, ওই সব ছোট লোক শ্রমিকদেরকে চিরদিন তোর বাবার খুনি হিসাবে ঘৃণা করি। কোনদিন ওদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবি না। যদি দেখিস, সেই দিন মনে করব তুই ভাইজানের সাথে বেইমানি করেছিস। হ্যাঁ চাচু, আমার এই পা দিয়ে আমি ওদের বেরিয়ে দেবো। হ্যাঁ, দিনরা পড়লো, ভালো হয়েছে বুঝতে পারলাম না। দেখুন না, দুটা লিডু, কিন্তু আর কাপামি কই। আল্লাহ রে, পাইছি। আসো আসো, এত শক্ত কেন? এত শক্ত কেন? ছোট লোকের বাচ্চা, তোদের জন্ম হয়েছে আমাদের জীবন নিতে থাকার জন্য, আর সেই জুতো ঠিক মতো কালি করছে কেন? জুতো মেয়ে তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। জানিস না, আজ আমি প্রথম মিলে যাচ্ছি। আর মিল হইব না ম্যাডাম আপা, এক্ষুনি কালি করে দিচ্ছি।